কুমিল্লার প্রতিযোগী মোহাম্মদ আনাস আহমদ তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا. আরেকবার বলো। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه. إن الله غفور رحيم. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট বন্ধু আনাস আহমদ তার এই ছোট্ট বয়সে যেই সময় সে পবিত্র কোরআনুল কারীম পুরোটাই তার বক্ষে ধারণ করছে, সেই সময় আমাদের অনেকের সন্তানেরা ঠিকমতো পড়াশোনাই করে না, হয়তো খেলাধুলো করছে, অথবা আমরাই তাদেরকে পড়াশোনার এত চাপ দেই না। ঠিক সেই বয়সেই আল্লাহর ৩০ পারা কোরআন, আজকে সেই কোরআন থেকেই বিজ্ঞ বিচারকের প্রশ্নের জবাব দিয়েছে, সে কোরআন মুখস্থ করেছে। আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বাংলাদেশের
সম্পদ হিসেবে পৃথিবীর সামনে উপস্থাপিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো প্রশ্নকারী সম্মানিত ওস্তাদের কাছ থেকে। মাশাআল্লাহ, আনাস সে যথেষ্ট চেষ্টা করেছে ভালো পড়ার জন্য। আমি তার ব্যাপারে একটাই মোলাহাজা দেব যে তেলাওয়াতের অক্ষরের উচ্চারণ এগুলিকে আরও সহজভাবে, যেটা আমরা বলি যে অটোমেটিকলি আসবে, একটা আছে বানানো আর একটা হচ্ছে অটোমেটিকলি আসে। তো তার ইয়াদ আছে ভালো, মাশাআল্লাহ, অন্য দিক থেকে সব দিক থেকে ভালো, কিন্তু তার সুর এবং আগের আয়াতের সাথে পরের আয়াতের সুরের মিল থাকতে হবে। তুমি যার তেলাওয়াত অনুকরণ করো তারটা পুরোপুরি অনুকরণ করার চেষ্টা করবা। তোমার জন্য অনেক শুভকামনা, বারাকাল্লাহু ফিক। এবার আমরা মন্তব্য শুনতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। আমিও উস্তাদের সাথে একমত যে আনাসের তিলাওয়াত, সে ভালো হাফেজ এবং সুন্দর তিলাওয়াত করতে জানে, কিন্তু তার তিলাওয়াতে মনে হচ্ছিল যে সে কষ্ট করে কষ্টসাধ্যভাবে সে আয়াতগুলো বের করছিল। আমার মনে হয় সাবলীলভাবে উপস্থাপনার মধ্যে যে সৌন্দর্য রয়েছে, কৃত্রিমতার মধ্যে সেই সৌন্দর্য নেই, এবং কষ্ট করে তিলাওয়াতের মধ্যে সেই সৌন্দর্য নেই। আমি আশা করব আনাস তার তিলাওয়াতকে আরও মার্জিত করবে এবং আমাদের জাতিকে আরও আকৃষ্ট করবে কোরআনে কারীমের দিকে। বারাকাল্লাহু ফিক ওয়া কাসসারা খায়রাক ওয়া আ'যামা লাকা আজরা। আল্লাহুম্মা আমিন। মন্তব্য শুনতে চাইবো বিজ্ঞ বিচারক শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মোহাম্মদ আনাস আহমদ, উস্তাদদের মন্তব্য শুনে কি মন খারাপ হয়ে গেল? মন খারাপ হয়ে গেছে? খুব চিন্তিত? চিন্তার কিছু নেই। প্রতিযোগিতার মঞ্চ, শুধু তুমি কিছু দিয়ে যাবে এমন না, কিছু নিয়ে যেতে হবে। এখানে শিখার মঞ্চ, শিখতে হবে। হ্যাঁ, আমি তোমাকে একটা আয়াত পড়ে দেই, তুমি কিভাবে পড়বা। ফামান তাবা, এভাবে না পড়ে فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه। ইজি ভাবে পড়ো, খুব শক্তভাবে না পড়া চাই। আল্লাহ তোমাকে অনেক বড় করুন। তোমাকে দেখে আমি আশ্চর্য হয়েছি, ছোট মানুষ হাফেজ হয়ে গেল। ভাই যেটা বলেছে যে খেলাধুলা করে মানুষ, আর তুমি পুরা 30 পারা হাফেজ হয়ে গেছো। আল্লাহ তোমাকে অনেক বড় বানান, দ্বীনের দায়ী হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আনাস, মন খারাপ করার কিচ্ছু নেই। আজকে খুব ভালো তেলাওয়াত করেছো। শুধু উস্তাদগঞ্জ যে পরামর্শ দিয়েছে সেগুলো মেনে চলবে, দেখবে আরো ভালো তেলাওয়াত করতে পারবে। কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।